রে যুব সমাজ, আজকে যারা কন্টাক্ট ম্যারেজ সামটাইম, কয়েক ঘন্টার জন্য, কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য, যারা এরকম কন্টাক্ট ম্যারেজ অল্প দিনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, আবার কেউ মিডিয়া সেন্টার খুলে হালাল করার জন্য ব্যস্ত হয়ে যায়, মিডিয়া সেন্টার খুলেছে। একজন তালাকপ্রাপ্ত নারী, তাকে 3 মাস ইদ্দত পালন করতে হবে। 3 মাস ইদ্দত পালন করার পরে সে যদি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চায়, তাকে আবার অন্য জায়গায় বিয়ে বসতে হবে। দ্বিতীয় স্বামীর ন্যাচারালি যদি তাকে তালাক দিয়ে দেয়, আবার 3 মাস ইদ্দত পালন করে আবার সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এই যে সিস্টেম, এই যে প্রসিডিউরটা, এটাকে ইসলাম খুব সুন্দর প্রাকৃতিকভাবে বলেছেন, কিন্তু এটাকে প্রাকৃতিক না রেখে, ন্যাচারাল না রেখে, এইটাকে এখন হালাল করানোর জন্য, ঠিক আছে তুমি 3 তালাক প্রাপ্ত নারী, কোনো প্রবলেম নাই, তোমার জন্য আমাদের মিডিয়া সেন্টার, হালালা সেন্টার বানাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। হালালা সেন্টার বানাই দিয়ে, হালালা সেন্টার করে নতুন নতুন যুবকদেরকে রেখে দিয়েছে। সেই যুবকদেরকে রেখে, ঠিক আছে তুমি যুবকের সাথে তোমার বিবাহ হবে, তুমি 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন পর্যন্ত ফিজিক্যাল রিলেশন মুজামাত হবে, তার সাথে ফিজিক্যাল রিলেশন একসাথে অবস্থান করার পরে ওই ছেলেটা আবার তোমাকে তালাক দেবে, তুমি 3 মাস ইদ্দত পালন করে আবার তোমার প্রথম স্বামীর কাছে চলে আসতে পারবা। তুমি যেন প্রথম স্বামীর কাছে চলে আসতে পারো, এই সিস্টেমটি আমরা তোমাকে সব কিছু করে দিব, আমার অফিসিয়ালি এটা আমরা করে দিব। এইরকম আলেম নামের কিছু জালেম, আলেম নামের কিছু কলঙ্ক, তারা হালালা সেন্টার করে দিয়েছে, যুবকদেরকে উৎসাহিত করছে। আর যুবকরা চিন্তা করছে, এরকম 3 দিনের জন্য যদি নতুন নতুন সঙ্গিনী পাওয়া যায়, খারাপ কিসের এটা? বলেন, এটা কি ইসলামী অ্যালাউ করে? কখনো ইসলাম এটাকে অ্যালাউ করে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুহিল, এইরকম যারা হিল্লা করায় দেয়, হিল্লা সেন্টার যারা বানায়, হালালা সেন্টার যারা বানায়, যারা এইরকম সেন্টার তৈরি করে, আমার নবী তাদেরকে লানত করেছেন। যারা বলেন তাদেরকে অভিসম্পাত করেছেন। নবীর অভিসম্পাত যারা প্রাপ্ত হয়, এদের সাথে ইসলামে আমাদের কোনো সম্পর্ক। যুগে যুগে এরকম আলেম তৈরি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান, আমার আল্লাহ ইলমকে একবার উঠায় নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা বিমাউতিল উলামা, বরং আলেমদেরকে আল্লাহ উঠায় নেবেন ইন্তেকালের মাধ্যমে। আর সমাজের মধ্যে ভালো আলেম বাকি থাকবে না। হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে ভালো আলেম মালিক বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে আলেম মনে করবে। যারা জাহেল তাদেরকে কি মনে করবে? আমাদের সমাজে তাই হচ্ছে, যারা জাহেল তাদেরকে বলা হয় আল্লামা। কি বলা হয়? আমাদের মধ্যে যারা জাহেল তাদেরকে বলা হয় কি? আল্লামা। আল্লামা হওয়ার জন্য কিছুই লাগে না, শুধু একটা ভালো পেট হলে হয়, চেহারাটা একটু এক্সিলেন্ট গোল আলুর মতো চেহারা হলে হয়, পোশাক আশাকটা যদি আর পাগড়ির একটু খালি ভালো করে ভাঁজ দিতে পারেন, একটা সুন্দর আংটি, আর একটু কণ্ঠটা যদি ভালো হয়, আর একটু জিকির আজকার, একটু হালের পর একটু ফাল, আর একটু যদি খালি সুর তাল যদি ভালো হয়, আরে বাপরে বাপ, মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক উনি আল্লামা। আমার দেশের আল্লামা সহজ, অথচ নিজে মুন্সিও না, মাওলানাও না। কথা বলেন ঠিক কি না? এইরকম আল্লামা সমাজের মধ্যে থাকবে। হাত্তা লাম ইউবকি আলেমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু, তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিবেন এলেম ছাড়া, কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই, তারা ফতোয়া দিবেন। রেজাল্ট হবে দল্লু আদাল্লু, নিজেরা যেমন গোমরা হবে মানুষদেরকেও তেমন গোমরা করবে। আজকের সমাজে গোমরা করার মানুষ নাই। কথা বলুন। সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার জীবন ধারণের জন্য কিছু ডিমান্ড, কিছু চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সাথে সাথে এই ডিমান্ডকে পূরণ করবার লক্ষ্যে তিনি এর সিস্টেমটিও বলে দিয়েছেন যে তোমাদের ডিমান্ড, তোমাদের চাহিদাটাকে কিভাবে ফিল আপ করা হবে। মানব জীবনের মৌলিক ডিমান্ড, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নেই জৈবিক চাহিদা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাহিদাকে ফিল আপ করার জন্য ইসলাম বন্দোবস্ত করেছেন ম্যারেজ সিস্টেম বা বিবাহের এই সিস্টেম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানুষ
সৈয়দুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের ইয়াদ, কুদরতি ইয়াদ দ্বারা তিনি সৃষ্টি করেছেন। নেক্সটে বংশবৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারই বাম পাজরের বাঁকা হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করেছেন। মানব জীবন প্রণালী পরিবর্তনের সাথে সাথে বিবাহের নিয়মও পরিবর্তন ঘটেছে। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আদম এবং হাওয়ার মাঝে বিবাহের বন্ধন, বিবাহের বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম বিবাহটি হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, বলুন না, পৃথিবীর প্রথম বিবাহ হয়েছিল কোথায়? পৃথিবীর প্রথম বিবাহ হয়েছিল জান্নাতে। এবং যেই বিবাহের মোহর ছিল প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মানুষের তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানব জীবন প্রণালী পরিবর্তনের সাথে সাথে বিবাহের সিস্টেমের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। শেষ পর্যন্ত প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের সকল কুসংস্কার দূর করে নারীদেরকে বিবাহের মাধ্যমে মর্যাদা দান করেছেন। কিন্তু কালের বিবর্তনে বাংলাদেশের মুসলমানগণ বিবাহের যে ইসলামী পদ্ধতি ভুলে অনেকটা বিধর্মীদের রসম রেওয়াজের সাথে মিশে যাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, জাহিলি যুগে স্টান কান্ট্রিগুলোতে বর্তমানে এখন জাহিলি যুগকে প্র্যাকটিস করছেন। আমরা যদি ইউরোপ কান্ট্রি সহ বর্তমান আমরা যদি দেখতে পাই, তাহলে দেখব সেই সময়ে 3Wর খেলা ছিল। www. 3W নিয়ে সবচেয়ে বেশি মাতোয়ারা ছিল। এক W হচ্ছে ওমেন মানে নারী, আর এক W হচ্ছে ওয়াইন, ওয়াইন মানে হচ্ছে মদ, আর এক W হচ্ছে ওয়ার, ওয়ার মানে যুদ্ধ। সেই জাহিলি যুগে তাদের সেই জঙ্গলময় পরিবেশে তাদের মধ্যে কোনো মঙ্গল ছিল না। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এই নীতি ছিল সেই সময়। আপনার শুনলে অবাক হবেন, 3Wর খেলা যখন চলছিল, ওয়াইন, ওয়ার, ওমেন, ইভেন সেই যুগের যারা নারী ছিল, মানুষকে বাজারে বিক্রি করা হতো, তাদের কোনো ধরনের কোনো মূল্য ছিল না। নারীদেরকে বাজারের মধ্যে বিক্রি করা হতো পণ্যের মতো। সেই পণ্যের মতো যাদেরকে বিক্রি করা হতো, নারীদেরকে ছিল কলমের মতো। কলমের কালি ফুরাই গেলে, বিয়ের পরেই তাদের জীবন যৌবন ফুরিয়ে গেলেই 5 টাকা দামের কলম কালি ফুরাই গেলে যেমন আমরা ফেলে দিই, নারীদেরকে ব্যাকডেটে ফেলে দিত তারা। নারীদের কোনো গুরুত্ব দিত না। নারীদেরকে নিজেদের দাস দাসীদের মতো তাদেরকে মনে করা হতো। তাদের কোনো মর্যাদা ছিল না। শুধু তাই নয়, নারীদেরকে উটের লেজে বেঁধে তাদেরকে উট দৌড় দেওয়া হতো, ঘোড়া দৌড় দেওয়া হতো। নারীদেরকে নির্যাতন, নিপীড়ন। ইভেন কোনো ভালো পরিবারে যদি কোনো নারী জন্ম নিত, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, জীবন্ত প্রথিত করা হতো একজন নারীকে, ছোট্ট সোনামণিটিকে। সেই পরিস্থিতি ছিল জাহিলি যুগে। সেই জাহিলি যুগের সিস্টেমগুলো কেমন যেন আজ আমরা আবার ফিরে পেতে চাই। নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এমনকি লতা পাতা, গাছপালা সবগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। ইয়া আইয়ুহান নাস
ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, এক নর এবং এক নারী, আদম এবং হাওয়া থেকে। এরপরে আমি তাদের থেকে মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এরপর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করে দিচ্ছি। গোত্র গোত্রে কেন বিভক্ত করে দিলাম? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরের পরিচিতি লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে তালুকদার, তোমাদের মধ্যে কে জমিদার, কে চৌধুরী ফ্যামিলির, কে কোন ফ্যামিলির, এগুলো আমার কাছে মর্যাদার মাপকাঠি নয়, বরং আমার কাছে মর্যাদার মাপকাঠি হচ্ছে যিনি যত বড় মুত্তাকি, যিনি যত বড় পরহেজগার, যার যত হৃদয় গহীনে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন তিনি যিনি যত বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। বরং এই পৃথিবীর মধ্যে কেউ যদি আল্লাহকে ভয় করে, ঈমান আর তাকওয়া যদি থাকে, রব্বুল আলামিন আসমান আর জমিনের যত বারাকা আছে সব বারাকাগুলো তাদের জন্য রব্বুল আলামিন খুলে দিবেন, সে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল আরাফ 96 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস আমাকে দিত, এক হচ্ছে তাদের ঈমান আর দ্বিতীয়টি হচ্ছে তাদের তাকওয়া। ঈমান আর তাকওয়া, এই দুইটা জিনিস যদি আমাকে দিত, আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিন, নভমণ্ডল আর ভূমণ্ডলের যত বারাকাত আছে সমস্ত বারাকাগুলো আমি তাদের জন্য মোচন করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো ইমানের মধ্যে বিষ মিশে গেছে। মধুর মধ্যে যেমন বিষ মিশায়, আমাদের ইমানের মধ্যে ওই রকম ভাইরাস পেয়ে গেছে। আমাদের ইমানের মধ্যে শিরক ঢুকে গেছে, আমাদের ইমানের মধ্যে বেদাত ঢুকে গেছে, আমাদের ইমানের মধ্যে রিয়া ঢুকে গেছে, আমাদের ইমানের মধ্যে অহংকার ঢুকে গেছে। আমাদের ইমান উই পোকার মতো, ইমানকে উই পোকা খেয়ে ফেলতেছে। শিরক, রিয়া, বিদাতে সাইয়্যা, এই অন্যায়গুলো আমাদের ইমানগুলোকে নষ্ট করে দিচ্ছি। আমাদের ইমানের মধ্যে খললিয়াত চলে আসতেছে। তাকওয়ার তো বালাই নাই, তাকওয়ার তো আমাদের বালাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিটের রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, রব্বুল আলামিন তাদের জন্য এক্সিটের রাস্তা বের করে দিবেন। তাদের সামনে আর কোনো কঠিন বিষয় থাকবে না, এবং তাদেরকে এমন অডেল রিজিক আল্লাহ দান করবেন যেটি সে কখনো কল্পনাই করতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরাতুন নিসার সূচনা লগ্নে আল্লাহ জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মুসলমানদেরকে শুধু নয় সবাইকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী, সেই রবকে তোমরা ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে সেই একটি আত্মা হলো হযরতে আদম সফিউল্লাহ, 120 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন। সহিহুল বুখারীর বর্ণনা, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 দিরান, 60 গজ 120 হাত লম্বা আল্লাহ বানায় দিলেন আদম নবীকে। 120 হাত বানানোর পরে
আদম আলাইহিস সালামের ভালো লাগে না, তার পাশে বাম পাজর দিয়ে আল্লাহ বানায় দিলেন হাওয়া আলাইহিস সালামকে বাঁকা হাড় থেকে। এই জন্য নারীরা একটু তেরা বাঁকা হয়, তাদেরকে বেশি সোজা করতে যেও না, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি একটু কি হয়, তেরা বেঁকা হয়, তাদেরকে বানানো হয়েছে বাঁকা হাড় থেকে। কি থেকে? তাদেরকে বানানো হয়েছে বাঁকা হাড় থেকে। তাদেরকে যদি বেশি সোজা করতে যাও তাহলে কিন্তু তারা ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3Wর খেলা, www. ওমেন নারী, ওয়াইন মদ, ওয়ার মানে যুদ্ধ। জাহিলি যুগের মানুষগুলো যুদ্ধ প্রিয় ছিল, যুদ্ধ ছিল ওদের খুবই প্রিয়, যুদ্ধ না হলে ওদের ভালো লাগতো না। আর শেষ পর্যন্ত যদি কোনো যুদ্ধ করতে না পারতো তাহলে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতো, ডামি যুদ্ধ। কি যুদ্ধ? ডামি যুদ্ধ তারা করতো, নিজের আত্মীয়দের মধ্যে যুদ্ধ লাগাই দিত, যুদ্ধ ছাড়া ওদের ভালো লাগতো না। এই মানুষগুলো ছিল এমন অবস্থা। আপনারা জানেন আউস এবং খাজরাজের যুদ্ধ, এরকম কত যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ তাদের লাগাই দিত। আর ছিল ওয়াইন, ওয়াইন মানে হচ্ছে মদ। বলে না ওয়াইন কি? মদ। মদ্যপায়ী ছিল তারা, বিভিন্ন ব্র্যান্ডের মদ তারা পান করত। এগুলো ছিল তাদের খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পাশে হাওয়াকে বানায়া দুজনের মধ্যে প্রথম বিবাহে প্রথম দুলাহা, প্রথম যিনি বিবাহের একেবারে পীরে বসলেন তিনি আদম, আরেকজন হচ্ছেন হযরতে হাওয়া। আমাদের মুসলিম জাতি নয়, মানব জাতির পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মুসলিম জাতির পিতা মাতা আমাদের মা এবং আমাদের বাবা প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আদম এবং হাওয়া। এই বিবাহটি ছিল জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, শুধু তাই নয়, নারী এবং পুরুষ করে আল্লাহ যেমন দুটো ভাবে সৃষ্টি করেছেন, একে অপরের প্রতি আকর্ষণীয় করে দিয়েছেন। ইসলামে নারী পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপন, বসবাস এবং জৈবিক চাহিদা পূরণের একমাত্র পন্থা হিসাবে, একমাত্র সিস্টেম হিসাবে আল্লাহ তাআলা বিবাহের প্রচলন করেছেন। এই জন্য প্রত্যেক অভিভাবককে তাদের অধীনস্থদের বিবাহের ব্যবস্থা করার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যারা স্বামীহীন তাদের বিবাহ সম্পাদন করো, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, বিবাহের মাধ্যমে মানুষ তার দৃষ্টিকে সংযত করে, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষার মাধ্যমে জান্নাতের পথ সুগম করতে সক্ষম হয়। বিবাহ এটা শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ নয়, বরং বিবাহের মাধ্যমে মানুষের অনেকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চারিত্রিক গ্যারান্টি দিয়েছেন। নৈতিক অবক্ষয় যেন না হয়, সেই নৈতিক অবক্ষয় রোধে বিবাহের বন্দোবস্ত করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, রে যুব সমাজ, আজকে যারা কন্টাক্ট ম্যারেজ সামটাইম, কয়েক ঘন্টার জন্য, কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য যারা এরকম কন্টাক্ট ম্যারেজ অল্প দিনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, আবার কেউ মিডিয়া সেন্টার খুলে হালাল করার জন্য ব্যস্ত হয়ে যায়, মিডিয়া সেন্টার খুলেছে। একজন তালাকপ্রাপ্তা নারী, তাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। 3 মাস ইদ্যত পালন করার পরে সে যদি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চায়, তাকে আবার অন্য জায়গায় বিয়ে বসতে হবে। দ্বিতীয় স্বামীর ন্যাচারালি যদি তাকে তালাক দিয়ে দেয়, আবার 3 মাস ইদ্যত পালন করে আবার সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এই যে সিস্টেম, এই যে প্রসিডিউরটা, এটাকে ইসলাম খুব সুন্দর প্রাকৃতিকভাবে বলেছেন, কিন্তু এটাকে প্রাকৃতিক না রেখে, ন্যাচারাল না রেখে, এইটাকে এখন হালাল করানোর জন্য, ঠিক আছে তুমি 3 তালাক প্রাপ্তা নারী, কোনো প্রবলেম নাই, তোমার জন্য আমাদের মিডিয়া সেন্টার, হালালা সেন্টার বানাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। হালালা সেন্টার বানাই দিয়ে, হালালা সেন্টার করে নতুন নতুন যুবকদেরকে রেখে দিয়েছে। সেই যুবকদেরকে রেখে, ঠিক আছে তুমি যুবকের সাথে তোমার বিবাহ হবে, তুমি 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন পর্যন্ত ফিজিক্যাল রিলেশন মুজামাত হবে, তার সাথে ফিজিক্যাল রিলেশন একসাথে অবস্থান করার পরে ওই ছেলেটা আবার তোমাকে তালাক দেবে, তুমি 3 মাস ইদ্যত পালন করে আবার তোমার প্রথম স্বামীর কাছে চলে আসতে পারবা। তুমি যেন প্রথম স্বামীর কাছে চলে আসতে পারো, এই সিস্টেমটি আমরা তোমাকে সব কিছু করে দিব, আমার অফিসিয়ালি এটা আমরা করে দিব। এইরকম আলেম নামের কিছু জালেম, আলেম নামের কিছু কলঙ্ক তারা হালালা সেন্টার করে দিয়েছে, যুবকদেরকে উৎসাহিত করছে। আর যুবকরা চিন্তা করছে, এরকম 3 দিনের জন্য যদি নতুন নতুন সঙ্গিনী পাওয়া যায়, খারাপ কিসের এটা? বলেন, এটা কি ইসলামী অ্যালাউ করে?
কখনো ইসলাম এটাকে এলাও করে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুহিল, এইরকম যারা হিল্লা করায় দেয়, হিল্লা সেন্টার যারা বানায়, হালালা সেন্টার যারা বানায়, যারা এইরকম সেন্টার তৈরি করে, আমার নবী তাদেরকে লানত করেছেন। যারা বলেন তাদেরকে অভিসম্পাত করেছেন। নবীর অভিসম্পাত যারা প্রাপ্ত হয় এদের সাথে ইসলামে আমাদের কোনো সম্পর্ক। যুগে যুগে এরকম আলেম তৈরি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান, আমার আল্লাহ ইলমকে একবার উঠায় নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা বিমাউতিল উলামা, বরং আলেমদেরকে আল্লাহ উঠায় নেবেন ইন্তেকালের মাধ্যমে। আর সমাজের মধ্যে ভালো আলেম বাকি থাকবে না। হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে ভালো আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে আলেম মনে করবে। যারা জাহেল তাদেরকে কি মনে করবে? আমাদের সমাজে তাই হচ্ছে, যারা জাহেল তাদেরকে বলা হয় আল্লামা। কি বলা হয়? আমাদের মধ্যে যারা জাহেল তাদেরকে বলা হয় কি? আল্লামা। আল্লামা হওয়ার জন্য কিছুই লাগে না, শুধু একটা ভালো পেট হলে হয়, চেহারাটা একটু এক্সিলেন্ট গোল আলুর মতো চেহারা হলে হয়, পোশাক আশাকটা যদি আর পাগড়ির একটু খালি ভালো করে ভাঁজ দিতে পারেন, একটা সুন্দর আংটি, আর একটু কণ্ঠটা যদি ভালো হয়, আর একটু জিকির আজকার, একটু হালের পর একটু ফাল, আর একটু যদি খালি সুর তাল যদি ভালো হয়, আরে বাপরে বাপ, মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক উনি আল্লামা। আমার দেশের আল্লামা সহজ, অথচ নিজে মুন্সিও না, মাওলানাও না। কথা বলেন ঠিক না? এইরকম আল্লামা সমাজের মধ্যে থাকবে। হাত্তা লাম ইউবকি আলেমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু, তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিবেন এলেম ছাড়া, কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই, তারা ফতোয়া দিবেন, রেজাল্ট হবে দল্লু আদাল্লু। নিজেরা যেমন গোমরা হবে, মানুষদেরকেও তেমন গোমরা করবে। আজকের সমাজে গোমরা করার মানুষ নাই। কথা বলুন, জোরে বলুন। গোমরা করার মানুষগুলো আজকের সমাজে তারা কন্ট্যাক্ট ম্যারেজ, মুতা বিবাহ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিচুয়েশনকে কেন্দ্র করে, ইসলামের প্রাথমিক যুগে একটি সিচুয়েশনকে কেন্দ্র করে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন যুদ্ধে যেতেন, যুদ্ধে গেলে কখনো 1 মাস, কখনো 2 মাস, কখনো 3 মাস পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে যেতে হতো। বাড়ি থেকে বের হয়ে গেলে তারা স্ত্রীদের সান্নিধ্য পেত না। যখন স্ত্রীদের সান্নিধ্য থেকে তারা অনেক দূরে, যুদ্ধে তাদের মনোনিবেশ করতে কষ্ট হয়ে যেত। টকবকে যুবক সাহাবীরা 3 মাস 4 মাস পর্যন্ত কেমনে একা থাকবেন? ইসলামের প্রাথমিক যুগে নবীজি প্রত্যাদেশ পেয়ে, আল্লাহর পক্ষ থেকে তিনি জেনে, ওয়াহী পেয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে জেনে সাময়িক সময়ের জন্য তিনি মুতাবিবাহ, কন্ট্যাক্ট ম্যারেজ, এটা নবীজি সাময়িক সময়ের জন্য তিনি বৈধ করেছিলেন। নেক্সট ডে এদিকে তিনি কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। সেই একটি বিষয়কে তারা নতুন করে এখন বের করছে যে না, আমাদের প্রয়োজনে এখন কন্ট্যাক্ট ম্যারেজ দরকার। এখন একটা দিয়ে তাদের হয় না। নওজুবিল্লাহ বলেন। যদি ইসলাম বলেছে 4টার অপশন আছে, 4টা সুন্নত নয়, অপশন আছে 4টা, বলেন 4টার অপশন আছে। যদি কেউ একটার সাথে ইনসাফ করতে না পারে, তাহলে দ্বিতীয়টা তার জন্য বৈধ নয়, তৃতীয়টা বৈধ নয়, চতুর্থটা তো প্রশ্নই আসে না। ইনসাফ যদি কায়েম করতে পারে, ইসলাম এলাও করেছে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবি। কথা বলুন ঠিক কিনা? আপনি শুনলে অবাক হবেন। রাশিয়ান একজন মহিলা আমার নবীর বায়োগ্রাফির উপর, নবীজির জীবনীর উপর একটি বই লিখলেন, নাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাশিয়ান সেই মহিলাকে জিজ্ঞেস করা হলো, রে বোন, তুমি মুহাম্মদের উপর বই লিখলা, মুহাম্মদের বায়োগ্রাফির উপর বই লিখেছ, বই লিখে মুহাম্মদের বায়োগ্রাফি লিখেছ, তুমি কি মুহাম্মদের বায়োগ্রাফিতে পাও নাই মুহাম্মদ 11টি বিয়ে করেছেন? সেই মুহাম্মদ 11টি বিয়ে করেছেন, এবং 11টি বিয়ে করে তুমি জানো না নারীদের সম্ভ্রমকে নষ্ট করেছেন। নাউজুবিল্লাহ। 11টি বিয়ে করেছেন, আর তুমি একজন নারী হয়ে সেই মুহাম্মদকে তার বায়োগ্রাফি লিখেছ, এবং সেই মুহাম্মদের আনিত জীবন ব্যবস্থা ইসলামের উপর তুমি দীক্ষিত হয়েছ। সেই রাশিয়ান মেয়েটি বলল, আমি মুহাম্মদের জীবনী লিখতে গিয়ে যখন দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিয়ে করেছেন, আমি তার 11 জন বিয়ের কাহিনীটা পড়েই আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি।